হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বেকারি স্টাইলে একটা পাউন্ড কেক রেসিপি দিব। আর এটা হচ্ছে ভ্যানিলা পাউন্ড কেক। এই কেকটা বিকেলে কিন্তু চা দিয়ে খেতে দারুণ লাগে। আর আজকে আমি 3টা পাউন্ড কেক বানিয়েছি একসাথে। চলুন রেসিপিটা দেখে নিই। আজকে আমি বাটার আর তেল দুটো দিয়েই কেকটা বানিয়েছি। প্রথমে এখানে 175 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। প্রথমে আমি বাটারটাকে 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। বাটারটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। বাটারের রংটা যখন এরকম সাদাটে হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে চিনি মেশাবো। আর আজকে আমি এখানে 275 গ্রাম পাউডার সুগার নিয়েছি। পাউডার সুগারটা কিন্তু আপনারা চাইলে বাসায়ও তৈরি করে নিতে পারবেন। চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে পাউডার সুগার হয়ে যাবে। বাটারের সাথে পাউডার সুগারটা দিলেই কিন্তু ভালো হয়, তাহলে চিনিটা বাটারের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখানে আমি ধাপে ধাপে পাউডার সুগারটা বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারাও একইভাবে বিটারের স্পিড একে রেখে বাটারের সাথে চিনিটা মিশিয়ে নেবেন। বাটার এবং চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ডিম। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম। আর অবশ্যই ডিম সবগুলো একসাথে মেশানো যাবে না, ধাপে ধাপে মেশাতে হবে। প্রথমে আমি 2টো ডিম দিয়ে ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিম সবগুলো একসাথে মেশাতে যাবেন না, 2টো বা তার চেয়ে বেশি ডিম হলে অবশ্যই ধাপে ধাপে মেশাবেন, তাহলে ব্যাটারটা অনেক স্মুথ হয়। বাটারে যেহেতু ফ্যাট থাকে, সবগুলো ডিম একসাথে দিলে ফ্যাট প্লাস লিকুইড আলাদা হয়ে যায়, তখন ব্যাটারটা আর স্মুথ থাকে না, কেকটাও আর ফুলে না। এখন এর মধ্যে দিয়ে দিব 120 ml তেল। তেলটা দিয়ে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। বিটারের স্পিড সবসময় একে রেখেই সবকিছু বিট করতে হবে। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তাই আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এখন আমি এতে মিশিয়ে দিব 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও 20 থেকে 30 সেকেন্ডের মতো বিট করে নিব। এখন এর মধ্যে মেশাবো শুকনো উপকরণ। শুকনো উপকরণগুলোও আস্তে আস্তে মেশাতে হবে। আর এই শুকনো উপকরণে আমি দিয়েছি ময়দা 300 গ্রাম আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি 25 গ্রাম আর গুঁড়ো দুধ দিয়েছি 1 টেবিল স্পুন। আপনারা চাইলে অল্প একটু লবণও মেশাতে পারেন, 1 চিমটির মতো। শুকনো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 190 ml লিকুইড। এখানে আমি দুধ দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিব। প্রথমে আমি পাউন্ড কেকের 8 ইঞ্চি মোল্ড ব্যাটারটা নিয়ে নিয়েছি। এরপর আমি স্কোয়ার মোল্ড নিয়েছি 8 ইঞ্চি। এখানেও আমি ব্যাটার সবগুলো দিয়ে দিয়েছি। এরপর আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস আর হচ্ছে পছন্দ মতো টুটি ফ্রুটিও দিয়ে দিতে পারেন। কেক বেক হওয়ার পর গরম অবস্থাতে এভাবে সুগার সিরাপ উপরে ব্রাশ করে দিবেন, তাহলে কেকের উপরের সাইডটা